कोलकाता के साइंस सिटी परिसर में जॉय बांग्ला संवाद के तत्वावधान में बांग्ला एक्सीलेंस अवार्ड 0.3 का भव्य आयोजन किया गया। इस गरिमा में कार्यक्रम में समाज के विभिन्न क्षेत्रों में उल्लेखनीय योगदान देने वाली 15 महान विभूतियों को सम्मानित किया गया, जिन्होंने अपने अपने कार्यक्षेत्र में उत्कृष्टता के साथ आमजन के बीच विशेष पहचान बनाई है। इस आयोजन का सफल संचालन जॉय बांग्ला संवाद के चीफ एडिटर के नेतृत्व में किया गया। कार्यक्रम में साहित्य, कला, समाज सेवा, पत्रकारिता और संस्कृति से जुड़े अनेक गणमान्य व्यक्तियों की उपस्थिति रही। सम्मान समारोह ने बांग्ला भाषा, संस्कृति और सामाजिक योगदान को एक नई पहचान देने का कार्य किया। आज के 7,500 बच्चों को पढ़ाচ্ছি আমি फ्री ऑफ कॉस्ट। 500 ফিজিক্যালি কিংবা মেন্টালি হ্যান্ডিক্যাপ বাচ্চাদের পালন পোষণ করছি, তাদের ট্রেনিং দিচ্ছি, ট্রেন দিয়ে ট্রিটমেন্ট করছি, তার রোজগারের ব্যবস্থা করছি। আর ওম্যান এম্পাওয়ারমেন্টও বিরাট কাজ করছি আমি। প্রায় 500 মেয়েকে আমি নিয়েছি, তাদের কাজ শেখাচ্ছি, হ্যান্ডিক্রাফটস, রাখি মেকিং, টেলারিং, জুয়েলারি। শুধু শেখানো নয়, তাদের তবে অর্ডার আনা, ওদের কাজ দেওয়া, যে কাজ করতে পারে শেখানো সহজ আছে, তারপর কি করবে আমরা তার একদম হ্যান্ড হোল্ডিং করে রোজগার করাচ্ছি ওদেরকে দিয়ে। 4 দশক ধরে পশ্চিমবাংলায় বিশেষত যারা স্কুল কলেজে পড়াশোনা করার পর স্বপ্ন দেখে জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য, তাদের সাথে কাজ করার একটা দীর্ঘ সময় আমি কাটিয়েছি। প্রায় 2.5 লক্ষের ওপর ছেলেমেয়ে যারা এখন বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি করেন, WBCS অফিসার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে। সেই সাথে সাথে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল একেবারে অল্প বয়স থেকে কীভাবে ছেলেমেয়েদের তৈরি করা যায় তারও একটা প্রসেস আমরা এই সময়ের মধ্যে ডেভেলপ করেছি। এবং সর্বোপরি রাজ্য সরকারের সহযোগিতায় অ্যাডামাস ইউনিভার্সিটি যেভাবে আমরা ডেভেলপ করেছি, ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি যা অনেকগুলো ইতিহাসের সাক্ষী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। তাই অ্যাজ এ হোল ছেলেমেয়েদের তৈরি করার ক্ষেত্রে রাইস এবং অ্যাডামাস গ্রুপের একটা অনবদ্য ভূমিকা রয়েছে। আমরা খুবই ভালো একটা প্রয়াস এবং এই বছরে এই প্রয়াসের একটা অংশ আমি হয়েছি, তারা আমাকে নির্বাচিত করেছেন। আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আশা করব যে এই অনুষ্ঠান প্রত্যেকবারের মতন এবারেও খুবই সুন্দরভাবে সম্পন্ন হবে। যে কোনো পুরস্কার, যে কোনো স্বীকৃতি ভীষণ আমাদেরকে অনুপ্রাণিত করে। বেঙ্গল এক্সেলেন্সি অ্যাওয়ার্ডও আমাদের সকলকে, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, খুবই অনুপ্রাণিত করবে। সেটা খুব সম্মানের। যারা পুরস্কার দেন তারা তাদের সম্মান জানাই এবং জয় বাংলা সংবাদ তারা পুরস্কার দিয়েছেন। আমাদের দেশে আমরা জানি যে যে কোনো সাংবাদিকের কাছে অন্য যদি সংবাদ সংস্থা কোনো পুরস্কার দেয়, সেই পুরস্কারটা আমাদের কাছে একটা খুব বড় পুরস্কার। তার অন্যতম কারণ হচ্ছে এই পুরস্কারটা একটা সংবাদ সংস্থা দিচ্ছে। সাংবাদিকদের কাজটা অনেকে বলেন থ্যাঙ্কলেস জব। তার কারণ আপনি প্রতিনিয়ত লড়ে যাবেন, এই যে বুম ধরে আছেন, ক্যামেরা ধরে আছেন, ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষা করে আমাদের চলতে হয়। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের রাজ্যে সাংবাদিকরা কি যোগ্য সম্মান পায়? বিশেষ করে আমরা ফুট সোলজারতে, অর্থাৎ যারা পদাতিক বাহিনী, তাদের থেকেও অনেক বেশি কষ্ট করে আমাদের কাজ করতে হয়, ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তখন যখন একটা আমাদের বিশেষ করে এই রকম সংবাদ সংস্থা সাংবাদিক হিসেবে পুরস্কার দেয়, তখন সেই পুরস্কার সত্যি বুক জুড়িয়ে যায়। কথিত আছে যে 10.5 কোটি বাঙালি, কিন্তু তার মধ্যেও তো ভুল হয়। আমাদের কেন জানি না মনে হয় 12 কোটি বাঙালি। তো 12 কোটি বাঙালির মধ্যে প্রতিভাও তো অনেক। তো এই প্রতিভাগুলোকে যোগ্য সম্মান বা যোগ্য মর্যাদা দিয়ে ডাকতে তো হবে। তো এবছর 3য় বর্ষ জয় বাংলা সংবাদ যেভাবে পথ চলা শুরু করেছিল, প্রথম বছর আমি আংশিকভাবে যুক্ত ছিলাম। আমি নিজের চোখে দেখেছি যে শান্তনু রায় এবং সর্বাণী রায় দম্পতি, তারা স্বামী স্ত্রী, তারা যেভাবে পরিশ্রম করে একক প্রচেষ্টায় যেভাবে তারা পথটা পাড়ি দিল, এক কথায় এটাকে বলা হয় অনন্য এবং অসাধারণ। কল্পনাতীত পরিশ্রম করে আজকে 3য় বর্ষ তারা উদযাপন করছে। দেখুন, আমরা যারা শিল্পী, যারা
সম্মানের জন্য কিছুটা ভুখা। আমরা চাই সম্মান সমাজ আমাদেরকে করুক, মানুষ আমাদেরকে করুক, আমাদের যারা শ্রোতা দর্শক তারা সেই যোগ্য সম্মান আমাদের দিক। ইনিশিয়েটিভটা তো সত্যি ভীষণ ভালো, এটা তো বলারই কিছু কথা নয়। আর আমরা যারা শিল্পী তাদের তো মন নিয়ে কাজ আমাদের, তো আমরা সকলকে আনন্দ দিতে চাই। এবং বিভিন্ন এখানে যারা গুণীজনেরা এসছেন, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তারা প্রত্যেকেই তাদের নিজের নিজের জায়গায় কাজ করছেন। কেউ বিশ্বকাপ নিয়ে এসছেন দেশের জন্য, তো এইটা হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের যাতে আরও আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ করার জন্য একটা অনুপ্রেরণা। আর অনুপ্রেরণা সবসময় খুব সুন্দর হয়, তো আমার কাছে এটা সবসময় ভালো লাগে। এবং অ্যাওয়ার্ড হোক কি আমাকে কেউ ভালো বলুক যে আরও ভালো হোক কাজ, তো তাতে আলটিমেটলি কাজে আরও দ্বিগুণ এনার্জি নিয়ে আমি আসতে পারি। পরবর্তীকালে যখন আমি কাজ করি তাহলে মনে থাকে যে সবাই আমাকে এতটা ভালোবাসে, আরও ভালো করে কাজ করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা জয় বাংলা নিউজকে বলবো যে বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ডের মতন এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, থ্যাংক ইউ সো মাচ। এটা ভীষণ সুন্দর একটা ইনিশিয়েটিভ। জানো, সাংবাদিকতা করি যখন, দীর্ঘ 25-26 বছর ধরে সাংবাদিকতা করছি। সারা বছর বিভিন্ন মানুষজনের কাছে যেতে হয়, যারা কিছু মানুষ আমরা মিলিত হই যারা খুব নিভৃতে কাজ করে সমাজের জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন। এই যে দেখলে বিভিন্ন সেগমেন্টে আমরা বিভিন্ন মানুষজন কাজকে ফেলিসিটেট করলাম, 3 বছর ধরে করছি। উদ্দেশ্য একটাই যে আজকের প্রজন্ম যারা কম্পিউটারের মধ্যে মত্ত থাকে, যারা মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে, তারা জানুক যে বাংলার জন্যে কারা এগিয়ে আসছে, বাংলার জন্য কারা কাজ করছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, মা সারদা যেই পথ দেখিয়েছিলেন, সেই পথ কারা অনুসরণ করে নিয়ে যাচ্ছে, প্রবাহমানের ধারা কারা বয়ে নিয়ে যাচ্ছে, সেই মানুষগুলোকেই আমরা প্রতি বছর সম্বর্ধিত করি। আমরা কোনো পুরস্কার দিই না, আমরা সম্মান জ্ঞাপন করি, আমরা সম্মাননা জ্ঞাপন করি। জয় বাংলা সংবাদ, বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড তারই একটা প্রতিচ্ছবি।